নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি সেই চিনে বাদাম গাছের গল্প নিয়ে, যার বীজ থেকে চারা গাছ তৈরি এবং সেটার রোপণ পদ্ধতি থেকে কিভাবে পুরো গাছটার বৃদ্ধি হলো এবং তার জন্য কি মাটি তৈরি করেছিলাম এবং কিভাবে গাছটা লাগিয়েছিলাম, পুরো প্রসেসটাই দেখিয়েছিলাম। এই ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব যে এর থেকে আমি কি আদৌ কোনো বাদাম পেয়েছি না পাইনি, আর যদিও পেয়েছি তাহলে সেটা কতটা পরিমাণে এবং কেমন। কারণ এই বাদাম চাষ কিন্তু আমি প্রথমবার বাড়িতে করছি, এটা আমার একটা শখ বলা চলে। তাই সঠিক সময়েতে এটা রোপণ করিনি, অর্থাৎ যেটা বাদাম হওয়ার সঠিক সময় সেই সময় কিন্তু গাছটা লাগানো হয়নি। তাই চিন্তায় ছিলাম কি আদৌ এখান থেকে কোনো বাদাম আমি পাবো কি না। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বাদাম গাছ থেকে কি আদৌ বাদাম পেলাম কি না। দেখুন বন্ধুরা, এই যে পেয়ে গেছি। সেদিন দেখতে দেখতে হঠাৎই চোখে পড়লো যে আরে মাটির উপর এগুলো কি দেখা যাচ্ছে। দেখছি বাদামগুলো কয়েকটা মাটির উপরে পুরো উঠে এসেছে। এটা দেখে যে আমি কতটা খুশি হয়েছিলাম বলার মতো কথা নয়। জানেন বন্ধুরা, এটা প্রথমবারের মতো লাগিয়েছি তো, তাই এক্সাইটমেন্টের লেভেলটাও ঠিক ততটাই বেশি ছিল। দেখুন কি সুন্দর মাটির ওপরে কিন্তু বাদামগুলো উঠে চলে এসেছে, বেশ কয়েকটা দেখা যাচ্ছে। তাই ভাবলাম যে বেশি দেরি না করে দুটো জায়গা থেকেই যেখানে যেখানে বাদাম গাছগুলো লাগানো ছিল সেখান থেকে বাদামগুলো তুলেই ফেলি। কারণ এখন তো ওয়েদারের ঠিক নেই, হঠাৎ যদি আবার বৃষ্টি এসব শুরু হয়ে যায় তাহলে যে কটাই বাদাম হয়েছিল সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাও আবার প্রথমবার বলে কথা। তাই আর দেরি না করে চটপট গাছগুলোকে তুলেই ফেললাম এবং তুলেই আমি তো অবাক। দেখুন বন্ধুরা, কতগুলো বাদাম হয়েছে এবং যে বাদামগুলো হয়েছে সেগুলো বেশ পরিপক্ক অবস্থাতেই পেয়েছি। তবে বেশ কিছু বাদাম এরকমও ছিল যেগুলো একেবারেই অপরিণত। কিন্তু কি বলুন তো বন্ধুরা, সেই অপরিণত বাদামগুলোর জন্য যদি আমি গাছটা না তুলতাম, হতে পারতো যে এই পরিপক্ক বাদামগুলো সেই সময় হয়তো নষ্ট হয়ে যেতে পারতো। তাই আর দেরি করলাম না। তবে ইচ্ছে ছিল যদি সবগুলো ঠিকঠাক অবস্থায় বা পরিপক্ক অবস্থায় পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। যাই হোক, একটা টব থেকে তো বেশ কয়েকটা বাদাম পেয়ে গেছি। এরপর পরের যে পটটা রয়েছে যেখানে বাকি গাছগুলো লাগানো ছিল চিনে বাদামে, সেখানে চলে গেলাম এবং সেখান থেকেও গাছগুলো তুলে ফেলা হলো এবং সেই আগের মতোই একইভাবে বেশ ভালো পরিমাণে বাদাম পেয়েছি। বাড়িতে গাছ লাগিয়ে সেখান থেকে বাদাম পাওয়া, আহা, ভেবেই তো দারুণ লাগছে। আর এদিকে সত্যি সত্যি কাজটা করেই ফেলেছি দেখে আরও ভালো লাগছে। দেখুন বন্ধুরা, এই গাছগুলোতে কিন্তু বাদামের সংখ্যাটা মনে হচ্ছে আর একটু বেশি। কত পরিমাণে বাদাম হয়েছে। হয়তো ঠিক সময়ে বা যেটা বাদাম হওয়ার বা বাদাম গাছ রোপণ করার সিজন, সেই সময় যদি আমি গাছটা লাগাতাম হতে পারে আরও বেশি পরিমাণে বাদাম হলেও হতে পারত। তবে এই সময় গাছ লাগিয়েও কিন্তু বাড়িতে খাওয়ার মতো বেশ কয়েকটা বাদাম পেয়ে গেছি, তাই সেই ক্ষেত্রে কোনো আক্ষেপ নেই। তবে পরবর্তীকালে যখন গাছ লাগাবো তখন কিন্তু ঠিক সিজনেই গাছ রোপণ করার চেষ্টা করব। কারণ একবার তো এক্সপেরিমেন্ট করে সাকসেসফুল হয়ে গেছি, তাই পরের বারে তো আর কোনো রকম চিন্তা থাকবে না, শুধু সঠিক সময়ে গাছটা রোপণ করলেই হবে। বাদাম গাছ তো তোলা হয়ে গেল, এবার হলো বাদামগুলো শিকড় থেকে ছাড়িয়ে নেওয়ার পালা। তার জন্য এই কাঁচিটা ব্যবহার করা হচ্ছে, কারণ শিকড়গুলোর সাথে বাদামগুলো বেশ শক্তভাবে কিন্তু লেগেছিল। এভাবেই প্রত্যেকটা গাছ থেকে চিনে বাদামগুলোকে আলাদা করে নেওয়া হলো।
দেখুন বন্ধুরা, সমস্ত গাছ থেকে কিন্তু চিনেবাদামগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং বেশ পরিপক্ক যে বাদামগুলো ছিল সেগুলোই তুলে নেওয়া হয়েছে। কারণ যেগুলো খুব ছোট সেগুলো তো নিয়ে লাভ নেই, কারণ তার মধ্যে কোনো দানা আমরা পাবো না। এই দেখুন বন্ধুরা, চিনেবাদামের ফাইনাল লুক, অর্থাৎ এটা কিন্তু একেবারে ভেজে নেওয়া বাদাম, মানে ভাজা বাদাম, কাঁচা বাদাম নয়। কারণ এই চিনেবাদামগুলোকে হারভেস্ট করার পর ভালোভাবে ধুয়ে রেখে দেওয়া হয়েছিল রোদের মধ্যে। তারপর সেটাকে বেশ কিছুদিন শুকিয়ে নেওয়া হয়েছিল। তারপর ভালোভাবে সেই শুকিয়ে যাওয়া বাদাম কিন্তু পরে ভেজে নেওয়া হয়েছে। তারপর এই লুকটা এসেছে এবং সেখান থেকেই আমি কিন্তু আপনাদের একটা দানা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার বাড়ির বাদাম ঠিক কেমন হয়েছে, এবং খেতে দারুণ ছিল। নিজের বাগানের বলে বলছি না, সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছিল খেতে। বন্ধুরা, আপনারাও যদি এরকম নির্ভেজাল এবং অর্গানিক উপায়ে চাষ করা চিনেবাদাম বাড়িতে খেতে চান, তাহলে আমি যেভাবে দেখেছি সেইভাবেই কিন্তু আপনারা বাড়িতে অনায়াসে চাষ করে নিতে পারেন চিনেবাদাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।